এই যে বর্তমানে শুরু হয়েছে আরেক শয়তানি, আবুল সরকার, হ্যাঁ আবাল সরকার, না নাম যেটা আছে এটাই বলি, না মানুষ চিনবে না। দেখেন তার এমন এমন কথা, আমাদের ভাই বলেছেন কিছু কথা। একজন মানুষ ইসলাম থেকে বের হওয়ার জন্য এর চেয়ে বেশি কিছু লাগে না, কিন্তু দেখেন তাকে অনেকে মুসলমান মনে করতেছে। অনেকে ব্যাখ্যা দিচ্ছে যে ইসলামের মধ্যে নানান গ্রুপ আছে, নানান গ্রুপ আছে, শাফি মাযহাব আছে, হানাফি মাযহাব আছে, হাম্বলি মাযহাব আছে। কত বড় আল্লামা, সুবহানাল্লাহ। সমাজ জানে না সে মুরতাদ হয়ে গেছে। সমাজ যে জানে না তার প্রমাণ হচ্ছে সমাজপতিরা, যাদের দিকে গোটা দেশ তাকায় থাকে, যারা মনে করে ক্ষমতায় আসছি, তাদের শীর্ষ নেতৃত্ব থেকে আওয়াজ আসতেছে আবুল হোসেনের পক্ষে। তাকে আক্রমণ করে নাকি বাঙালির চেতনা আক্রমণ করা। যদি বাঙালির চেতনার নামে হয়, বাঙালির চেতনার অর্থ হয় আমার ইমান শেষ করা, যদি বাঙালির চেতনার অর্থ হয় আমার আল্লাহ আল্লাহর নবীকে কটূক্তি করা, খোদার কসম আমার কোনো দ্বিধা নাই, ওই চেতনায় আমি রাখতে পারি, ওই চেতনা আমি থুতু মারি। এটা কেমন চেতনা? ইমান শেষ হয়, এটা তোমার চেতনা নষ্ট হয়, তোমার এই চেতনায় এক দলা থুতু। আফসোসের সাথে কথাগুলো বলছি। একটা সময় ব্যক্তি পর্যায়ে নাস্তিকতার চর্চা হয়েছে, ব্লগে ব্লগে গ্রুপ করে করে, কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের গুনার ফসল এখন আমাদের কাঁধে এমন এক সরকার চেপেছে, যে সরকারের হাত ধরে এখন আর ব্যক্তিগত পর্যায়ে নাস্তিকতার চর্চা হচ্ছে না, এখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নাস্তিকতার চর্চা হচ্ছে। আপনি বলবেন কোথায়, কেমনে? আমি কয়টা দেখাবো? গত 16 মাসের হিস্টোরি টান দিলে দেখা যাবে মন্ত্রণালয়ে যেগুলো আছে প্রত্যেকটা ইমান নিয়ে আমরা সন্দিহান। সে দাড়িওয়ালা হোক আর দাড়ি ছাড়া হোক, টুপিওয়ালা হোক টুপি ছাড়া হোক, তাদের কথাবার্তা, তাদের অ্যাক্টিভিটিস, তাদের কাজ দেখে তাদেরকে মুসলমান বলতে আমাদের লজ্জা হয়। আপনি বলবেন দেখান দুই একটা, আমি দুইটা শোনাই আপনাদেরকে। এরকম অনেক উদাহরণ আছে। ট্রান্সজেন্ডার একটা ভয়ঙ্কর বিষয়, এটা শুধু ইমান বিধ্বংসী না, এটা সমাজ বিধ্বংসী। অথচ এটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য নানান চক্রান্ত চলতেছে, নানান পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। গোপনে গোপনে স্বীকৃতি দিলে যা যা ওরা ভোগ করত সব সুবিধা তাদের জন্য বরাদ্দ হচ্ছে। নতুন করে এক আওয়াজ আসছে, এটা আপনারা বুঝবেন কম, ট্রান্সজেন্ডার আমার সময় লাগবে বুঝাইতে, যেটা বুঝবেন ওইটা বুঝাই। নতুন করে এক আওয়াজ আসছে, ছেলে আর মেয়ের সমান অধিকার, বাবার সম্পত্তিতে সমান অধিকারের এক আওয়াজ আসছে। শুনতে তো ভালোই লাগে, একই বাবার ছেলে একই বাবার মেয়ে সমান অধিকার। হ্যাঁ, শরীয়তের বিধান লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, সূরা নিসা আয়াত 11। আল্লাহ বলেছেন ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক, মেয়ে যা পাবে ছেলে পাবে তার ডবল। এর যুবকরা চিৎকার করে বলতো দেখি, এই বিধানটা কার? নাকি হাসান জামিলের, বহডাঙ্গাওয়ালাদের? কথা বলেন, এই বিধানটা আমাদের খুলনার হজরতের? এই বিধান হেফাজত ইসলামের? এই বিধান জামাত ইসলামের? চিৎকার করে বলে এই বিধান কার? এই বিধানকে যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে? বলেন থাকবে? অথচ এই বিধান বাস্তবায়নের চক্রান্ত হচ্ছে দোস্ত, এই বিধান বাস্তবায়নের চক্রান্ত হচ্ছে। কেমনে হচ্ছে, কি হচ্ছে সেগুলো বলছি। তার আগে একটা প্রতিজ্ঞা করতে হবে, একটা শপথ নিতে হবে। কি শপথ? দেখেন, যেহেতু কাঁধে চলেছে পশ্চিমাদের পাঁচাটা গোলামরা, মাঝে মধ্যেই এমন কিছু ঝামেলা আমাদের সামনে আসতে পারে। কিছু হইলেই তো ওলামাদের বিরোধিতা করে। আমাদের এই আওয়াজগুলোকে অনেকের কাছে রাজনৈতিক বক্তব্য মনে হয়। দোস্ত, সব জায়গায় রাজনীতি তালাশ করেন না। এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের চেতনার ব্যাপার, এটা আমার অস্তিত্বের ব্যাপার, এটা আমার আকীদার ব্যাপার। এমন চক্রান্ত যদি আবার হয়, এমন কিছু সিদ্ধান্ত যদি নিতে ওরা সচেষ্ট হয়, ওলামারা যদি ডাক দেন, তখন ওলামাদের বিরোধিতা নয়, ওলামাদের পাশে দাঁড়ায়া, ওলামাদের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, শামসুল হক ফরিদপুরের এই জমিনে, আল্লামা আহমদ শফীর এই জমিনে, হাফিজের এই জমিনে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। মুহতারাম হাজরিন, এরপরে ওরা এমন ভাবে অপপ্রচার চালাচ্ছে, সাধারণ মানুষের অন্তরে একটা সংশয় তৈরি হয়ে গেছে। আর আমি তো আমার মসজিদে যখন বয়ান করি, আমি কখনো ওয়াজ করি, কখনো ওয়াশ করি। যেমন এই জুমায় ওয়াশ গেছে ওই আবুল সরকারের লইয়া, বাউলদেরকে নিয়ে।
ওয়াশ, ওয়াশ তো বুঝেন, মগজ ধুলাই। ওয়াশ করি কলবের জন্যে, ওয়াশ করি মগজের জন্যে, দুইটাই চলে। আমি যাদেরকে ওয়াশ করি এইরকম একটা এসে আমারে বলে কি জানেন, হুজুর এই বিধানটা না আমারও কেমন কেমন জানি লাগে। ওর কথা শেষ হওয়ার আগে আমি ওর মুখের দিকে তাকায় বইলা দিছি, আপনার ইমানটা লইয়াও আমার কেমন কেমন জানি লাগে। কথা কি ঠিক আছে না রে? ঠিক। এই কথা আমার না আল্লাহর। যদি বলেন কার? আরে আল্লাহ বলেছেন সূরাতুল আহজাব 36 নম্বর আয়াত 22 নম্বর পারার 2য় পৃষ্ঠার একদম প্রথম লাইন, হাফিজি কোরআন শরীফের, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ আল্লাহর রাসূলের কোন সিদ্ধান্ত আসার পর কোন কেমন কেমন লাগে বলার সুযোগ নাই, মেনে নেওয়ার নাম ইসলাম। বলেন মেনে নেওয়ার নাম ইসলাম। তারপরেও আপনাদের দিলের মধ্যে যেন কোনো কেমন কেমন না লাগে, সময়ের একজন ছোট্ট আলেমদের খাদিম হিসাবে আপনাদের দিল দিমাগকে পরিষ্কার করা আমাদের জিম্মাদারি। ইসলাম কি বলে, ওরা কি চায়? সমান অধিকারকে ইসলাম কোথাও সাপোর্ট করে না, এটা আপনিও করার কথা না। সমান অধিকার মানে কাউকে বঞ্চিত করা। আমার ভাই তার পিচ্চি পোলারে লইয়া জামা বানাইব, কাপড় কিনছে 6 গজ, তো পোলার লাগবে 1.5 গজ, ভাইয়ের লাগবে কত 4.5 গজ। এখন ভাইজানের বিবি কয় তুমি আমার পোলাটার উপর সবসময় জুলুম করো, ঠগাও। বলে কেন? কই যে 1.5 গজ আর 4.5 গজ, এইবার অর্ধেক অর্ধেক কাটো, 3 গজ 3 গজ করে কাটো, সমান অধিকার। বলেন তাইলে হুজুরের জামা হইব? আর হবে? হবে হবে না কেন? ওই জামা গায়ে দিয়ে আর আপনাদের সামনে আসতে পারবো না, ওই বউর সামনে যেতে পারবো রাত্রে। কথা কর। সমান অধিকার এটা একটা ধোঁকা, এটা একটা ধোঁকা। ইসলাম দেয় ন্যায্য অধিকার। আরে ন্যায্য অধিকার আর সমান অধিকার কেমনে বুঝাবো আপনি করে? এই স্টেজে লম্বা আছে কোনো? লম্বা লম্বা আল্লাহ লম্বা বানাইছে এমন আছে 2-1টা? কই? সুবহানাল্লাহ। দোস্ত দাঁড়ান, কি এক শাস্তি দিলাম দোস্ত। দোস্ত দাঁড়ান, আপনার উসিলায় যদি মানুষের দিল পরিষ্কার হয়, এর চেয়ে আরেকটু লম্বা কম আরেকজন দরকার। একজন থেকে দাঁড়ায় যান না পাশের থেকে, মাশাআল্লাহ। এর চেয়ে আরেকটু ছোট আরেকটা দরকার, 3 জন দরকার। সাবাস, নারে তাকবীর। ওজনে ওজন মিলে গেছে। আর একটু সামনে আসলে আমার বুঝাইতে সহজ হইতো। মাশাআল্লাহ, আল্লাহর সবচেয়ে বড় লম্বা বান্দা। মাঝখানেরটা আরেকটু কম, শেষেরটা আরেকটু কম। ধরেন একটা দেয়াল গেছে আমার এই ভাইয়ের থুতনি বরাবর, তো বলেন তো পাশেরটার চোখ ঢাকছে কিনা, পরেরটার কপাল ঢাকছে কিনা? এখন দেয়ালের ওই পাশে একটা কিছু হচ্ছে যা 3 জনের দেখা অবশ্যই দরকার। কয়জন দেখবে? কয়জন দেখবে? একজন। এখন পাশের থেকে হুজুর 3টা ইট পাঠাইছেন না, ওই 3টা ইট দিয়ে তোমরা দেখার ব্যবস্থা করো। এখন সমান অধিকারওয়ালাদেরকে যদি দায়িত্ব দেওয়া হয় এই 3 ইট 3 জনকে বন্টন করে দাও, তো সমান অধিকারওয়ালারা বলবে 3 জনের সমান সমান 3টা দিয়ে দাও। আচ্ছা বলেন তো সমান সমান 3টারে দিলে এই ভাই তো ইট ছাড়াই দেখতো, ইটটা তার দরকার আছে? খামাখাই পড়ে থাকবে পায়ের তলে, কোনো লাভ নাই। মাঝখানেরটা 1 ইট দিলে সে দেখবে, তার চোখ ভাসবে। কিন্তু 3 নাম্বারটারে 1 ইট দিলে সে দেখবে? বলেন দেখবে? তার কপাল ভাসবে, চোখ নিচে থাকবে, তাই কিনা? তাহলে 3টারে সমান 3 ভাগ করলে একজন বঞ্চিত হবে কিনা? বলেন বঞ্চিত হবে কিনা? আর যদি হুজুরের দায়িত্ব দিতেন, ইসলাম অনুযায়ী বন্টন করে দিতেন, তো হুজুর বলবে ইসলামে সমান বন্টন না, ইসলামে ন্যায্য বন্টন। ইসলামে তো ইসলামে ন্যায্য বন্টন হলে কি করবে? ভাইরে বলতো ভাই আল্লাহ আপনার লম্বা বানাইছে, ইট দিয়া কি করবেন? মাঝখানেটারে বলতো নে তুই তো একটা দিয়েই দেখস, 2টার তো তোর দরকার নাই। 3 নাম্বারটারে 2টা দিত, ও 2টার উপর দাঁড়ায়া দেখতেছে, মাঝখানেরটা 1টার উপর দাঁড়ায়া দেখতেছে, 1 নাম্বার জন ইট ছাড়াই দেখতেছে। এর নাম হচ্ছে ন্যায্য বন্টন। আপনারাই বলেন সমান বন্টন ইনসাফ হইছে না ন্যায্য বন্টন ইনসাফ হইছে? ভাই বয়া পড়েন। মাশাআল্লাহ। ছেলে আর মেয়ে যাবে নানার বাড়ি, বাবারে বলতেছে বাবা নানার বাড়ি যাব। যাও, হিহির একটা অর্থ আছে। তো বাবা বুঝছে, বাবাও চালাক, ডিজিটাল ফেসবুক চালায়। তো বাবা মেয়েরে দিছে 50 টাকা, বাবা মানে হুজুর। মেয়েরে দিছে, তাড়াতাড়ি কথা কন আমি জামুগা। মেয়েরে দিছে, ছেলেরে দিছে 100 টাকা। কত? ও আল্লাহ, সমান অধিকার নারীবাদীরা এই দৃশ্য দেখেই খেপে গেছে। আর হুজুররা সবসময় মেয়ে করে ঠকায়, কিন্তু হুজুর পরে কি বলছে ওইটার শোনেও না, বলেও না, কাউরে শুনতেও দেয় না। হুজুর মেয়েরে 50 টাকা দিয়া, ছেলেরে 100 টাকা দিয়া সাথে সাথে বলতেছে আব্বু
গোপালগঞ্জ যাইতে রিক্সা ভাড়া 50 টাকা লাগবে, আসতে 50 টাকা লাগবে, আব্বু ভাড়াটা তুমি দিয়ে দিও। আচ্ছা বলেন তো এখন মেয়ের ব্যালেন্স আছে কত, ছেলের ব্যালেন্স কত? আসলে ঠকছে কে, ছেলে না মেয়ে? আসলে কেউ ঠকে নাই। কেন? ছেলে শক্তি আছে, বাইরে কামাই টামাই করবে, তার ভবিষ্যৎ আছে। মেয়ে তো নাই, আস্তে আস্তে একটু বজা টজা খাওয়ার লেগে ওরে বাবা দিছে, এটা কোনো বিষয় না। এটাকে আরো সুন্দর করে বুঝেন। আমাদের মাদ্রাসার কিছু টাকা পয়সা উঠছে, কালকে বাজারে যাবে। তো মোহতামিম সাহেব জিজ্ঞেস করতেছে, হুজুর বাজারে যাবেন, টাকা লাগবে কত? বলে 5000। এই বলেন তো কত, কি জন্যে? এই এই সব প্রত্যেকটা শব্দ আমার সাথে বলা লাগবে। কি জন্যে, কত? মোহতামিম সাহেবের পিচ্ছি আছে একটা, আব্বু আমি একটু বাজারে যাই। যাও। ওই অর্থ বুঝছেন তো? তো আব্বু বুঝছে, পকেট থেকে একটা কচকচে 100 টাকার নোট বের করে বলে, নেও মজা খাইও। কত? কি জন্যে বলেন? আবার কত? কি জন্যে? হুজুরকে দিছেন কত? কি জন্যে? এটা বলা লাগবে কি জন্যে। যেই না পিচ্চির সামনে বাবা 100 টাকা ধরছে, পিচ্চি এমন এক মোচড় মারছে, কি হয়েছে? সবসময় আমার লোক কিপটেমি করো। আরে কি হয়েছে বলবি তো, আমি 100 নেবো না। কত লাগবে তোর? আমার 5000 দিবা। কত? 5000 কেন? হুজুরকে দিছ। আরে হুজুর তো বাজার করবে, তাতে কি, আমিও তো বাজারে যাব, সমান অধিকার। আচ্ছা আপনারা বলেন, এই পিচ্চির সমান অধিকারের দাবিটা এটা যৌক্তিক দাবি না পাগলামি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এটা ভালো বুঝছেন না। এইবার আসেন তো ইসলামের বন্টনটা একটু দেখে আসি। আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন 2, কত বলেন? মেয়েকে বলেন, বলেন কত? ছেলে কত? মেয়েকে। আল্লাহ ছেলেকে ভাগ দিয়েছেন 2টা, কিন্তু দায়িত্ব দিয়েছেন 4টা। বলেন ভাগ কয়টা? দায়িত্ব। মেয়েকে ভাগ দিয়েছেন 1টা, দায়িত্ব আমি যেভাবে বলি পোলাপাইন ওইভাবে বলবা। তাইলে যারা সংশয়বাদী ওদের কলিজার মধ্যে লাগবে, সংশয় নিচে দিয়ে বেরিয়ে যাবো গা। বলো ভাগ কয়টা? দায়িত্ব 0। এমনি কইছি আমি, দায়িত্ব 0। ধাক্কা মারবি যেন কলিজায় যায় লাগে। বল আবার, ছেলেরে ভাগ দিয়েছেন কয়টা? দায়িত্ব। মেয়ের ভাগ কয়টা? দায়িত্ব। এবার ঠিক আছে, ছেলের ভাগ কত? দায়িত্ব 4। দায়িত্ব কেমনে বুঝে? 1 নাম্বার, আল্লাহ ছেলেকে যেন বলছেন, এরে ছেলে তুমি যদি স্বামী হও তো স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব সব তুমি স্বামীর। 2 নাম্বার, ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ পোষণের দায়িত্ব তুমি বাবার। 3 নাম্বার, ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ পোষণের দায়িত্ব তুমি সন্তানের। 4 নাম্বার, ও ছেলে তুমি যদি ভাই হও তো বোনের ভরণ পোষণের দায়িত্ব তুমি ভাইয়ের। বলেন তো ভাগ কয়টা? দায়িত্ব কয়টা? তাইলে 2 ভাগ দায়িত্ব 4টা কেন? বলে 2 ভাগ দিয়া এই 4 গ্রুপের বাজার কইরা খরচপাতি চালাইয়া এরপরে খাওয়াইতে। 2 কেন বলেন? 2 কেন? সহজভাবে বলেন, বাজার করতে তো আমাদের সামনের উদার ঠিক হবে। বলেন 2 কেন? বলেন আবার 2 কেন? কয় গ্রুপের? এটা মাথায় রেখেন, বলার দরকার না, খালি এতটুকু বলেন 2 কেন। আবার বলেন 2 কেন? 2 কেন? আল্লাহ মেয়েরে ভাগ দিছেন কয়টা? দায়িত্ব কয়টা? 0 কেমনে? ও মেয়ে তুমি যদি স্ত্রী হও তো তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার স্বামীর। ও মেয়ে তুমি যদি মা হও তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের। ও মেয়ে তুমি যদি কন্যা হও তো তোমার সব ভরণ পোষণের দায়িত্ব তোমার বাবার। ও মেয়ে তুমি যদি বোন হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের। বলেন তো ভাগ কয়টা? ভাগ কয়টা? দায়িত্ব। দায়িত্ব নাই, মেয়ের দায়িত্ব নাই, ভাগ আছে। কথা কোন? ভাগ আছে, দায়িত্ব নাই। তো দায়িত্ব নাই, ভাগ কেন? বলে মজা খাইতে। বলেন না, বলেন কি জন্যে? কি জন্যে? ছেলের 2 কি জন্যে? মেয়ের 1 কি জন্যে? আবার আবার ছেলের 2 কি জন্যে? মজার কথা কেড়ে কয়, ছেলের 2 কি জন্যে? মেয়ের 1 কি জন্যে? আবার আবার ছেলের 2 কি জন্যে? মেয়ের 1 কি জন্যে? এখন এই মজা খাওয়া গ্রুপ যদি বলে আমারও বাজারওয়ালার মতো সমান সমান দেওয়া লাগবে, তো হুজুরের ওই পিচ্চি পাগলার দাবির মতো আর এই দাবি 2টার কোনো পার্থক্য আছে না? 2টাই পাগলামি।
কতক্ষণ দুইটাই পাগলামি কিনা? ওরাই সমান অধিকারের নামে আমাদেরকে পাগলামি গিলাতে চায়, আমরা গিলতে রাজি? বলেন গিলতে রাজি না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওরা একটা শরীয়তের বিধান একটা দুইটারে এদেশ থেকে তাড়াইতে চায়। আমরা স্বপ্ন দেখি এদেশের শরীয়তের সমস্ত বিধান একদিন বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ।